যে গাজীপুরের কালীগঞ্জে একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে লেপ দিয়ে তোশক বিছিয়ে মাকে শুইয়ে রেখেছে। গভীর রাতে কবর থেকে মায়ের মরদেহ তুলে বিছানায় শুইয়ে রাখলেন ছেলে। শুধু তাই নয়, সেই মরদেহ বিছানায় রেখে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। গাজীপুরের সম্ভবত কালিয়াকৈরের ঘটনা হবে এটি। আমি এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য যে হারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে না। ছেলেটার নাম সজীব। সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে, টর্চার করেছে, মা সইতে পারে নাই, আত্মহত্যা করে ফেলেছে। এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো, দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে। দাফন কাফন করা হলো। তো জানেন আসলে আত্মহত্যা করার পর, কাটা ছিঁড়ার পর তার কিছু থাকে না তেমন। তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময়, সন্তান গিয়ে ওই লাশটা উঠে এনে কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখছে। মানসিকভাবে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে করতে। তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি। ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ, কিন্তু গন্ধ আসতেছে। লাশের দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ। তো সবাই বুঝতে আর বাকি নাই, ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে। তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে। তার মামাকেও হুমকি দিচ্ছে যে মাকে কেন কবরে রাখলা। আমরা অনেক সন্তানই আছি, বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না। অনেকে মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি, বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি। অন্যায়